আর এক কথা কি জানেন, আরেকটু বলি, এই যে মুসলমান যারা বলেন তো ভাই, মুসলমানের লিগা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? মুসলমানের লিগা মরা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? মুসলমানের লিগা মরা মাছ খাওয়া হালাল না হারাম? হারাম করলো কেডা? মরা মাছ খাওয়া হালাল করছে কে? প্রশ্ন নাম্বার 4। এবার বলেন, হিন্দু লিগা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? একজনে কয় ওইটা, আর একজনে কয় ওইটা, কোনটা ভাল্লাই ভালো জানে। একজনে কয় হারাম আর একজনে কয় হালাল। আল দিয়ে চুপ করে বইরিস, আবার কোনটা কয় এবার ভুল হইলে আবার আরেক ঝামেলা। তবে এটা মানেন, এখন যারা কইছেন হারাম, আমি যদি হ্যাগোজি গাই যে ভাই আপনার জন্মের পর থেকে আজকের এই মাহফিল পর্যন্ত একটা মৌলবীর নাম খন, যে একটা মৌলবী কোন ঈদগাহের মাঠে, মসজিদের বয়ানে কিংবা মাহফিলের বয়ানে কোন একটা হাদিসের দলিল দিয়া কোনোদিন কইছে যে হিন্দু গলিগা গরুর গোস্ত খাওয়া হারাম? কোন মৌলবী কইছে? তো আপনি ঠাস করে কইলেন কি লিগা? হেরা খায় না এর লিগা। তো হেরা না খাইলে আমগো কিতা? আরে কথা কন না কি লিগা? হেরা খাইগা মনে হয় না খাইগা। হেরা না খাইলে কি পবিত্র গরুর গোস্ত আমগো লিগা হারাম হয়ে যাবো গা? এটা মুমিনের জন্য যেটা আল্লাহ হালাল করছে, পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করছে কে? তুমি নিজ ইচ্ছা করে না খাইলে আমগো কি? আমগো তো কিছু করার নাই। সত্যি সত্যি যদি তাগলিকা গরু খাওয়া হারাম থাকতো, মুক্তাগাছার মানুষ কি পরিমাণ বিপদে যে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহরে তারা ফালাইতো। আল্লাহরে যায় কইতো, আল্লাহ ঠিকই মুক্তাগাছার মুসল্লি যেড়ি আছে সিনার মাংসগুলা চাবায় চাবায় খাইছে, ইবাদত করছে এর লিগা, একটা দিন গরু খাইতে দাও নাই এর লিগা ইবাদত করি নাই। এক কথায় পদ্মা নদী রিলিজ যেমন মুক্তাগাছার মানুষের লিগা খাওয়া জায়েজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য সেটা জায়েজ করছে কে? খালি মুসলমানের আয়াত যদি কোরআনের মধ্যে থাকতো, হিন্দু বৌদ্ধর যদি ডাক না থাকতো, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করতে, আল্লাহ ইবাদত করমু কেমনে, দাসত্ব করমু কেমনে, আমাকে ডাকই তো কোরআনের মধ্যে নাই। আল্লাহ ডাক দকায় কোনো কৈফিয়ত চলবো না বেড়া। যদি আয়াত খুঁজে না পাস, জারিয়ার 56 নম্বর আয়াত দেখ, যদি এটাও পছন্দ না হয়, পবিত্র কোরআন আর একটা সূরা আছে, সূরার নাম সূরা বাকারা। এটা কোরআনের 1 পারার 3 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া মানে হে, আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ ইনসান শব্দের অর্থ যেমন মানুষ, মুফাসসিরদের একমত হচ্ছে নাস শব্দের অর্থ হল মানুষ। এখানে ইনসান দিয়ে আল্লাহ যেমন মানুষ বুঝাইছেন, নাস দিয়ে আল্লাহ মানুষ বুঝাইছেন। আল্লাহ ডাক দকায় সূরা বাকারার 1 পারার 3 পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষরে ডাক দকায়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, নাসউবুদু, ইবাদত করো রব্বাকুম। কার ইবাদত? এখন হিন্দু যদি নিজের মানুষ দাবি করে, তার মানে এই আয়াত দিয়া তার কে ডাক দিছে? সূরা বাকারার 21 নম্বর আয়াত দিয়া তাদেরকে কে ডাক দিছে? সূরা জারিয়ার 56 নম্বর আয়াত দিয়া তাদেরকে ইবাদতের জন্য কে ডাক দিছে? আমার কথা হইল ওইটা, হিন্দু মানুষ তুমি দাবি করলে, বৌদ্ধ তুমি মানুষ দাবি করলে, খ্রিস্টান তুমি মানুষ দাবি করলে, তাহলে তোমার ইবাদত করাই লাগবে, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কন ঠিক না ব্যাঠে? কিন্তু আশ্চর্য হই সেই সময় যারা প্রকাশ্যে মালিকের সাথে শিরক করছে। আমাদের বাংলাদেশের কিছু মুসলমান যুব সমাজ মাত্র 5 মিনিটের একটা আনন্দ উপভোগ করার জন্য সেই শিরকের তামসাগুলা দেখার জন্য তাদের জায়গা পর্যন্ত চলে যায়। কথা কর ঠিক না বেটে? বন্ধু, নিজের ইমানের প্রতি একটু সতর্ক হও। তুমি যাইতাছো কোন কারণে, যাইতাছো কোন জায়গায়, এটা কিন্তু তোমার আগে বুঝতে হবে। কথা কন না? পৃথিবীতে সব কিছুর আগে আল্লাহর কোরআন এবং মালিকের বিধান মেনে তারপরে অন্য অন্য কিছু বাস্তবায়ন করা লাগবে। কথা ঠিক না ব্যাঠি? তো মূল কথা, এর জন্য আল্লাহ যে আয়াতটা নাজিল করছে, আমি যে সূরা জারিয়ার 56 নম্বর আয়াত কইলাম, সূরা বাকারার 21 নম্বর আয়াত কইলাম, এটার দ্বারা বোঝা যায় মানুষদেরকে আল্লাহ ইবাদতের জন্য ডাক দিছে। এখন আপনি যদি আমারে বলেন যে হুজুর, মানুষ তো অরিজিনালি মানুষ কারা? মানুষ বলতে অরিজিনাল আর ডুপ্লিকেট বুঝি না। নিজের মানুষ দ্বারা দাবি করবে তারাই মানুষ, আর আমার চোখে মানুষ হইল তারা, এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী চাকরানি ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার রফাদার মেম্বার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমোনাই সরসিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি। এগুলা কি? এটা কথা বল না? এক কথায় নিজের মানুষ দাবি করলেই অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। তোমার ইবাদত করা লাগবে কার?
এটার দ্বারা এটা প্রমাণ হয় কোরআনটা শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআনটা তাম বিশ্বের সকল মানব জাতির জন্য হেদায়েতের বাণী করে নাজিল করছে কে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কন্যা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কইবেন না? কোথায় চোখ থাকবে আওয়াজ দিয়ে বলেন কোথায়? আওয়াজ দেন। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সবাই ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুখ তেরে ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কয় না? এত চির আমলান চির মুখ তেরে ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোরআন শব্দটা কয় না করে হারমি চায় দেখেন, আওয়াজ দেন। ফিরে যাও খুঁজে নাও, সবাই ফিরে যাও খুঁজে নাও। মারহাবা কইবেন না? মানুষ যদি দুনিয়া এবং আখিরাতের ময়দানে কল্যাণ পাইতে চায়, অন্য কোন দিকে তাকানোর টাইম নাই, আল্লাহর কোরআনের বিধান মানতেই হবে তাকে। কথা কর ঠিক না বেঠে? তার মানে বুঝি না তুমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না আস্তিক না নাস্তিক, এক কথায় দুনিয়া আখিরাতের ময়দানে কল্যাণ পাইতে চাইলে তোমাকে আল্লাহ কোরআনের দাওয়াত দিয়া মাথা নত করার জন্য, ইবাদতের জন্য কোরআনের দাওয়াত দিয়েছেন কে? আবার প্রথম নাম্বার আয়াতে আসেন, সূরা মুমিনুন 18 পারার 8 পৃষ্ঠা। এই সাদাতে, এই সাদা সাদালা কই যায় এটা জিজ্ঞাসা করে। ভাই কই গেতেছেন আপনি দুইজন? এই কই যান? এই কিসের চা খাইবো? হ্যাঁ, ও মাইক ম্যান, খালি মাইক ম্যান দেখে বাইসে গেল। অন্য মানুষ হইলি খবর আছে, ওই যে আমার জুতা, আমি ফায়দা পিছে পিছে যাবো, কিন্তু কই যান আমি কিন্তু দেখবো ভাই। এটা কথা কন না? আমি কি আমার বাপের কথা কইতেছি? তাইলে আপনি উঠবেন আর আমি আপনারে সাইরা দিব। ঠাকুরমার ঝুলির গল্প চলতেছে না ভাই, একটা উঠবেন পিছনে পিছনে যাবো, আপনি জেনে চা খাবেন, হেনে পাশে থেকে বইয়া কম কি ভাই কি খবর কি আপনার? কথা কন না কিল্লিগা? এটা যদি তোমার ভালো না লাগে, তোমার ঠাকুর মারজুলির গল্প ভালো লাগে, তুমি তো ওই মাগরিবের নামাজের পরে বইয়া নামাজ বাদ দিয়া বহ, মান্নার 2.5 ঘন্টার সিনেমা শেষ না কইরা তুমি ওঠো না। তিনজনে কয় ঠিক, আর কয় হুজুর সিনেমা বুঝি না কিচ্ছু। তা কথা কন না কেন? আর এই বেটার চেহারার দিকে চাই দেখবেন, সিনেমাটা দেখে আর যখন ওই যে বিরহের কান্নার সিন আহে, দেখবেন এই বেটা বইয়া থেকে কি চা খাইব, চোখের পানি বইরা চার কাফের পানি নন্ত হয়ে জায়গা। মানে ওর ভিতরে এমন একটা নায়কের একটা ভাব ধরছে, আমি নায়কের পরিবারের লোক। বেটা তোর অবস্থায় এমনি যদি তোর ভবিষ্যৎ কি? হ্যাঁ, সিনেমা দেখে চোখের পানি ছাড়ো, বেটার পিছনের খবর নিয়ে দেখেন 10টা বছরের মধ্যে 2টা রাকাত তাহাজ্জুদ পইরা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে একটা ফোঁটা চোখের পানি বেটা ছাড়ে নাই, অথচ সিনেমার হলে গিয়া বেটা চোখের পানি ছাড়ে। কথা কর ঠিক কিনা? তোমার মাহফিল ভালো লাগবো কেমনে? কোরআন তোমার কেমনে ভালো লাগবো ভাই? আবার বুঝছেন, এইখান থেকে যদি কোনো বান্দা উইডা যায়, হ্যারে কিন্তু আল্লাহ উড়ায় না, হ্যারে উড়ায় কেডা? বিশ্বাস হয়নি কে উড়ায়? যেমন আমার এক মসজিদের মুসল্লি আমার এটা প্রশ্ন জিগাইছে একদিন, আপনাকে হেডা আমি জিগামো, আমার ডাক দেওয়া কয় হুজুর এটা প্রশ্ন জিগাই। কি প্রশ্ন? কয় হুজুর আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও যে নড়ে না, এই কথা কি হাসা না মিছা? আমি যদি আপনাকে জিগাই, আপনাদের জায়গার থেকে যার যার জ্ঞানের থেকে উত্তর দেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কথা সত্য না মিথ্যা? পরে আমি বলছি ভাই কথা তো হাসা। কয় হুজুর তাহলে এবার প্রশ্ন শুরু। কি প্রশ্ন? কয় হুজুর আমি যে প্রত্যেক শুক্রবারে নামাজে আহি, মানে তো আমি তো শুক্রবারেই যাই, হের লগে দেখা হয় আমার শুক্রবারে। কয় হুজুর আমি যে প্রত্যেক শুক্রবারে আপনার পিছনে নামাজ পড়ি, বলেন তো আমার নামাজে কে নিয়ে আহে? আমি কই আল্লাহ নিয়ে আহে। আপনারা কথা কন না ঠিক নেই?
পরে কয় হুজুর আমি যে রমজানে রোজা রাখি আমারে কে রাখায়? আমি কই আল্লাহ। কয় হজ করলে কে করায়? আমি কই আল্লাহ করায়। কয় জাকাত যে দেই কে দেওয়ায়? আমি কই আল্লাহ দেওয়ায়। লাস্টে ডাক দাও কয় হুজুর আমি যে যাত্রা ফালাই যাই আমারে কে নেয়? ওই কেরা কয় আল্লাহ নেয় বলে। হ্যাঁ, একটু আগেই তো কইছেন আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও। এটা তো প্রশ্ন আপনাকে, উত্তর তো আপনাকে আপনারাই কইছেন যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আরে পাতা যদি না নড়ে, ওই বেড়া আমার মুখ দিয়া এটা বের করবার চাই যে হুজুর আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে তাহলে আমি পাও নড়ে যাত্রাবেলায় গেলাম কেমনে? নাউজুবিল্লাহ কবে কইবেন? দেখছেন আল্লাহরে কেমনে অপরাধী বানানোর চেষ্টা করে। আরে শয়তান ওরছে ভালো আছে। আমাদের বাংলাদেশের বর্তমান মানুষের কিছু হাল হাকিকত শয়তানে দেখা ওই বেটা চেয়ার কিনছে নতুন করে। চেয়ার কিনে ডাক দেখায় আমার আর দরকার নাই, তোরা যা কর আমার যেন ফেল ফেলাইছস, এখন আমার আর দরকার নাই বাংলাদেশে। আরে কতক্ষণ না কি লিগা? কিন্তু বেটা তুমি জানো না যে তোমার অবস্থাটা কেমন। মাগরিবের নামাজের আজান ওই বেটা চাষটলে বয়ে সম্মানে বিড়ি খাইতেছে। তার মানে আল্লাহ হেরে নামাজ বাদ দেয় চাষটলে বহে রাখে? কে বহে রাখে? আরে কতক্ষণ না কে রাখে? এই বেড়াও আল্লাহরে দোষ দেয় যে আল্লাহ চাইলে তো আমার মসজিদে নিতে পারতো, আমার নিল না কি লিগা? নাউজুবিল্লাহ কবে কবেন? ১,৫০০ বছর আগে তাদের জন্য কোরআনের শক্ত আয়াত নাজিল করছে কেডা? আরো জোরে কর না কে? আল্লাহ বললেন ওয়ামাই ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ ১,৫০০ বছর আগে ডাক দেখায় বান্দা দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন আমি আল্লাহর কাছ থেকে মুখটা ফিরায় নেয়, ওলামায়ে কেরাম থেকে যখন মুখটা ফিরায় নেয়, কোরআন থেকে যখন মুখটা ফিরায় নেয়, সেই সময় ওই বান্দার জন্য আমি আল্লাহ আর অভিভাবক থাকি না, সেই সময়ের জন্য তার অভিভাবক হয় নুকাইয়িদ লাহু শাইতানা। আল্লাহ ডাক দেখায় সেই সময়ের জন্য তার অভিভাবকের নাম মিস্টার ইবলিস। কথাকার তার মানে ভালো কাজ যদি আপনার করতে মন না চায়, ভালো কাজ থেকে যদি আপনার দূরে চলে যাইতে মন চায়, বুঝতে হবে আল্লাহ উঠায় নাই আপনার ধরছে বড় শয়তানে। কথা ঠিক না ব্যাঠে? ওই দিকে গেলে আলোচনায় যাওয়া যায় না। তাহলে বলতেছিলাম সূরাত মুমিনুনের ১৫৫ নম্বর আয়াতে আল্লাহ ডাক দেখায় তোমারে ফাড়াইছি। আমনে নয়, ফাড়ানোর পিছনে কারণ আছে। আহার সময় খালি হাতে আইও না, কিছু নিয়ে আইও। তো বান্দা নিয়ে যাইব কি? আল্লাহ ডাক দেখায় তার ফাড়াইছি একটা কাম করার লিগা। কি কাম? জারিয়া ৫৬ নম্বর আয়াতে আল্লাহ ডাক দেখায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তো তোরে দুনিয়াতে একমাত্র আমি আল্লাহর গোলামি করার লিগা ফাড়াইছি, আমি আল্লাহর ইবাদত করার লিগা ফাড়াইছি। এখন আমি যদি আপনারে জিজ্ঞেস করি